আমাদের কৃষি কৃষকের প্রাণ। নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন আশা করি। আমাদের কৃষিতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন ইন্টারেস্টিং চাইনিজ পদ্ধতিতে 12 মাসি বরবটি বীজ কীভাবে রোপণ করব, কিভাবে পরিচর্যা করব, ওই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, সবাই ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আর যারা আমাদের কৃষি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন দয়া করে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো বরবটির বীজটা কীভাবে রোপণ করবেন। এটা একেবারে সহজ। কিছু মাটি, চালি, বালি এবং কিছু জৈব সার নিয়ে মিক্স করে কয়েকদিন মাটিগুলো রেখে দিবেন। এরপরে আপনারা চায়ের কাপ যে কোনো বাটিতে আপনারা বরবটির বীজগুলো রোপণ করে দেবেন। দেখেন আমি কীভাবে রোপণ করতেছি। এই যে আমি বরবটির বীজ নিয়েছি, এগুলো এখানে রোপণ করে দিচ্ছি। এভাবে আপনারা রোপণ করে দেবেন। একেবারে সহজ পদ্ধতি, কোনো ঝামেলা নাই। এভাবে আপনারা বীজগুলো রোপণ করে দেবেন। আমার বরবটির বীজগুলো রোপণ করেছিলাম, সুন্দর গাছ হয়েছে, রোপণের উপযোগী হয়ে গেছে। এখন আমরা চারাগুলো রোপণের জন্য বস্তা প্রস্তুত করব। বস্তা প্রস্তুতের জন্য মাটিগুলো আগে রেডি করে রাখবেন। বিভিন্ন জৈব সার, কীটনাশক দিয়ে মাটি, চালি, বালি এবং ধানের ভুসি সহ পারলে কিছু গোবর দিয়ে দিবেন, দিয়ে বস্তা প্রস্তুত করবেন। এইভাবে বস্তার মুখটাকে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনারা বস্তাগুলোকে সারি সারি করে এভাবে বিছিয়ে দিবেন। বিছিয়ে দেওয়ার পরে একটা যে কোনো একটা ধারালো কাঠ বা কিছু নেবেন, নিয়ে এইভাবে আপনারা বস্তাগুলোকে ছিদ্র করবেন। একটা বস্তাতে আপনারা 4টা ছিদ্র করবেন। এরপরে আমরা গাছগুলো রোপণের প্রস্তুতি নেব। দেখতে পাচ্ছেন কিভাবে ছিদ্রগুলো আমরা করতেছি। এখন আমরা যে গাছগুলো আমাদের উঠেছে ওগুলো আমরা এখন নিয়ে নেব, নিয়ে আমরা রোপণ করব। দেখেন সুন্দর গাছ হয়েছে। এখানে আগে একটা ছিদ্র করে রেখেছি, এখন গাছগুলো এখানে রোপণ করে দেব। দেখেন কিভাবে গাছগুলো রোপণ করি, দেখতে থাকেন। কিছুই করা লাগবে না, শুধু গাছটাকে গেড়ে দিয়ে একটু চেপে দিবেন, এতটুকুই। গাছগুলো রোপণ শেষ হয়ে গেছে। আমরা এখন পানি দিয়ে দেব। দেখেন এইভাবে একটু পানি দিয়ে দিবেন। এরপরে আমরা গাছে ঝাঁক দিয়ে দেব। একেবারে সহজভাবে দেখেন কিছু বাঁশ নিয়েছি, বাঁশগুলা গেড়ে আমরা ঝাঁকটা দিয়ে দেব। দেখেন ঝাঁকটা আমরা কিভাবে দিচ্ছি, পুরো ভিডিওটি দেখেন, কন্টিনিউ দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আপনারা নতুন নতুন আনকমন একেবারে আধুনিক কৃষির পদ্ধতির জন্য নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দয়া করে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। এভাবে প্রত্যেক গাছের গোড়া একটা একটা করে বাঁশের চিবা গেড়ে দিবেন। প্রত্যেকটা গাছের গোড়া একটা একটা করে বাঁশের কায়েম গেড়ে দিবেন। দেখেন 20 দিন পরে আমার গাছের কন্ডিশন কি। 20 দিন হয়ে গেছে, খুব সুন্দর গাছের অবস্থা। দেখেন কোনো পোকা নেই, খুব সুন্দর অবস্থায় গাছটি রয়েছে। চল্লিশ দিন পর গাছের কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর অবস্থা গাছের, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এর ফাঁকে আমাদের কিছু পরিচর্যা রয়েছে। ডিমের খোসা বা যে কোনো সবজির খোসা দিয়ে গাছের গোড়া এভাবে দিয়ে দিবেন। দেখেন 60 দিন পরে আমাদের গাছের গ্রোথ দেখেন, মাশাআল্লাহ গাছে ফুল এসে গেছে এবং কড়াও এসে গেছে। 80 দিন পর দেখেন আমার বরবটির অবস্থা। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কিছু কিছু গাছের পাতায় পোকা আক্রমণ করেছে। সেই গাছের পাতাগুলো আমরা এভাবে কেটে দেব। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এগুলা কেটে না দিই, একটা পাতা থেকে আর একটা পাতায় আমরা পোকা আক্রমণ করবে। এটা একটা ছত্রাক জাতীয় একটা রোগ। দেখেন মাশাআল্লাহ আমার বরবটিগুলো কিরকম হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমি একটা গাছে প্রথম ইয়েতে আমি আধা কেজির উপরে আমরা বরবটি পাবো। একটা গাছে আধা কেজির উপরে বরবটি আমরা পাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।
আপনারা সারা পৃথিবীতে যে সমস্ত আধুনিক কৃষি প্রযুক্তিগুলো চলতেছে, প্রত্যেকটি আধুনিক কৃষির তথ্য আপনারা আমাদের কৃষি ইউটিউব চ্যানেল পাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।